আপনি যদি 5 বছর ধরে একই নম্বর রাখেন, এটি আপনার সম্পর্কে 6টি জিনিস বলে। আপনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আপনার ঋণ নেই, আপনি আপনার সঙ্গীর প্রতি সৎ, আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনার লেনদেন সঠিক, আপনি ঝগড়াবাজ নয়। একজন পুরুষের আসল রূপ তার স্ত্রী ছাড়া দুনিয়ার আর কেউ জানে না, কেউই না, নট ইভেন তার বাবা মা। আর একজন মহিলার আসল রূপ বের হয়ে আসে শুধুমাত্র তার ছেলের বউয়ের সামনে। সবার সামনে অভিনয় করা সম্ভব হলেও ছেলের বউ বলতে পারবে তিনি মহিলা হিসেবে আসলে কেমন। কেউ মানুক আর না মানুক, এটাই সত্যি। কখনো যদি আপনার পারিবারিক সমস্যার সমাধানের জন্য বাহিরের মানুষ প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। তাই তৃতীয় পক্ষকে কোনো সুযোগ না দিয়ে পারিবারিক সমস্যা পারিবারিকভাবে কিছুটা ছাড় দিয়ে হলেও সমাধান করুন। তাহলে বাকিত্ব মায়া ও ভালোবাসার বন্ধন সারা জীবন অটুট থাকবে। এক ভদ্রলোক তার গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেছেন। ভর্তি করার পর ভদ্রলোক নার্সকে বললেন, দেখুন, আমার যদি ছেলে হয় তো বলবেন টমেটো হয়েছে, আর যদি মেয়ে হয় তাহলে বলবেন পেঁয়াজ হয়েছে। উপরওয়ালার কৃপায় ভদ্রলোকের ছেলে ও মেয়ে একসাথেই জন্ম নিয়েছে। তখন নার্স বেরিয়ে এসে ভদ্রলোককে বললেন, স্যার, কংগ্রাচুলেশন, আপনার সালাদ হয়েছে। একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো তোমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারোনি, কেমন কাটে এখন সংসার? ওরে মিস করো? একজনকে মনে রেখে আরেকজনের সাথে সংসার করতে কেমন লাগে? সে একটা নির্দীর্ঘ শ্বাস ফেলে বলল, কিছু করার আছে, মন খুলে যে কান্না করব সেই সুযোগও নাই। আমার মনে একজন, আর তাকে মনে রেখেই আমার সব করতে হয়। তাকে মিস করার কথা আমি কাউকেই বলতে পারি না, কেউ বুঝেও না। আমার কষ্ট আমার কাছেই। মনে একজনকে রেখে আরেকজনের সাথে থাকা খুবই কষ্ট দেয়। মেয়েদের অসীম ধৈর্য শক্তি আছে, সবই সহ্য করে যায়। পাশের বেড়ে এক ছেলের গায়ে এক মেয়ের বুক বারবার ঘষা হাঁটছিল, আর সহ্য করতে না পেরে ছেলেটা শেষে বলেই ফেলল, মিস, আপনার আপেল তো আমার গায়ে লাগছে বারবার। মেয়ে, আপেল তো আমার, তো আপনার কি সমস্যা? ছেলে বলল, আপেল তো আপনার ঠিক আছে, কিন্তু জুস তো আমার বের হচ্ছে। কোনো এক আপু দারুণ লিখেছে, যদি স্বামীর প্রেম অর্জন করতে চাও তবে তার মায়ের মেয়ে হয়ে যাও, কারণ ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে থাকা প্রতিটা জিনিস খুব যত্নে রাখে।